নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি রান্না নিয়ে। এটা ডিমের অমলেট করে ডিমের কারি। এটা সবাই নানা রকম ভাবে করেন, আমি যেভাবে করি সেইটা আপনাদের সামনে করে দেখাবো। ডিমের অমলেটের কারি বানানোর জন্য 4টে ডিম, 3 চামচ সর্ষের তেল, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ধনেপাতা, লবণ প্রয়োজন মতো, 5টা রসুন, 1 চামচ আদা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি, একটু মেথি, কাঁচা লঙ্কা কুচি একটা, আর ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আছে, আর কিছুটা আলু রাখা আছে। ডিমটা যে ভাজবো তার জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে ছোট ছোট করে রেখে দিয়েছি। এইবার প্রসেসিংটা করে আপনাকে দেখাবো। দেখুন, প্রথমে আমি 1 মগ জল গরম করে নিয়েছি। গরম করে নিয়ে জলটা আমি পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। এটা তরকারিতে বানানোর জন্য ব্যবহার করব। এইবার যে কাজটা করব, রসুনটা শুধু একটু ভেজে নেব। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটা একটুখানি ভেজে নেব। নেওয়ার পরে এর সঙ্গে এই আদা, এই ধনে জিরে, এই হলুদ গুঁড়োটা, এই লঙ্কা গুঁড়ো একটুখানি রেখে দেবো ওতে দেওয়ার জন্য, ডিমের গোলা সব দিয়ে আমি একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজটা শুধু একটুখানি ভেজে নেব। রসুনও আছে এর সঙ্গে দেওয়া। দেখুন, পেঁয়াজ আর রসুনটা কিছুটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ রসুনটা আমি এইটার মধ্যে তুলে মিশ্রণে দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়ে নেব। আমি ডিমটা ভাজবো তার জন্য যে পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা শুধু একবার আমি এইটার মধ্যে দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে একটুখানি সময়ের জন্য নাড়িয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটা একটু একটু রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দিয়েছি, যাতে ডিম ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। এই পেঁয়াজটা অল্প করে ভেজে জাস্ট একটু নাড়িয়ে নিয়ে লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে তুলে রেখেছি বাটির মধ্যে। এবার ডিমটা ভেঙে এর মধ্যে দেব, দিয়ে নাড়িয়ে ডিমগুলো ভেজে নেব। এই ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, একটা করে ডিম, 4টে ডিম। এবার এটা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নেব। সামান্য একটুখানি লবণ দেব। দেখুন, ডিমটা কিছুক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়েছি। একটু বেশিক্ষণ ফেটালে না ডিমটা খুব সুন্দর মানে ফুলে ফ্লপি হবে আর খুব সুন্দর হবে। এইবার গরম প্যানের মধ্যে একটা করে ডিম দিয়ে 1 চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু দেবো ওটার মধ্যে, যাতে পুরো কভার হয়ে যায় প্যানটা। এই ডিমটা উল্টে দিলাম।
উল্টে দেওয়ার পর মধ্যে আর 1 চামচ আমি ডিমের গোলা দিয়ে দেবো এর মধ্যে। ডিমটা আমি এদিক থেকে উল্টে এইভাবে দিয়ে দিচ্ছি, এদিকটাও ছাড়িয়ে নেব, নিয়ে আবার এইভাবে উল্টে দিলাম ডিমটা। এবার একটুখানি লাল করে ভেজে নেব। দেখুন ডিমটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এরকম লাল হয়েছে। এবার ডিমটা তুলে রাখছি, আর একটাও ডিম আমি সেম ভাবে ভেজে নেব। আবার একটু তেল দেবো, আবার একটুখানি তেল দেবো। ডিম ভাজতে বেশি তেল লাগে না, এটা তো জানেন। এই যে ডিমটা, এবার এই ডিমটাও আবার দিয়ে দিয়েছি একইভাবে। এই ডিমটা আবার আমি উল্টে দিচ্ছি, আবার এখানে আমি এটা দিয়ে দেবো। মধ্যে 1 চামচ তেল দিয়েছি, দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ওর মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আস্তে করে ভাজবো, সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো একটু চাপা দিয়ে দিচ্ছি ততক্ষণ। ডিমটা দুটো একদম সমান সাইজের হয়েছে। ডিমটা আমি মাঝখান দিয়ে দুভাগ করে নিচ্ছি, নেওয়ার পরে এই মাঝখান দিয়ে আর একটা করে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে দেখুন ডিমটা কত সুন্দর হয়েছে। এই ডিমটা আমার আলুটা একদম ভাজা হয়ে গেছে, দেখুন আলুটা একদম নরম হয়ে গেছে। আমি এবার আলুটা তুলে রেখে দিচ্ছি। আমি বাটিতে যে বাকি তেলটা ছিল সেইটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দেখুন এবার আমি এই মেথিটা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, এটা একটু ভাজা হলেই মেথি একটু একটা গন্ধ বেরোবে। আর তেজপাতাটা আমি তখন বলা হয়নি, আমি তেজপাতাটা যোগ করে দিলাম। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে মেথিটা সুন্দরভাবে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, মেথিটা দেখুন ভাজা হচ্ছে। আস্তে আস্তে এবার এই মশলাটা কষবো। ধনে পাতাটাও আমি টমেটোর মধ্যে আমি একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে এটা আর একবার পেস্ট করে নেব। দেখুন মশলাটা আস্তে 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 করছি, করে করে মশলাটা মোটামুটি অনেকটাই কষা হয়ে গেছে 50%। এইবার আমি টমেটো আর
ধনে পাতার পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। এটাও আস্তে আস্তে করে কষে কষে করে নেব, একদম কষা করে নেব, তেলটা ছেড়ে দেবে। আপনারা এই রান্নাগুলো সব গ্যাসেই করতে পারবেন, আমি এতে করছি ইন্ডাকশনে করছি। তাই দেখুন মশলাটা কষে তেল বেরিয়ে এসছে, সুন্দর করে মশলাটা কষা হয়েছে। এর মধ্যে আমি নুন দিইনি, আমি এবার একটুখানি নুন অ্যাড করছি, পরে আবার যেরকম লাগবে সেরকম বুঝে। এর মধ্যে এবার মশলাটা আবার 1 চামচ জল দেবো, দিয়ে আবার একবার মশলাটা কষে নেব। মশলাটা কত সুন্দর কষা হয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুগুলোর সঙ্গে আর একটুখানি কষতে থাকবে। দেখুন মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে আলুর সঙ্গে, আলুটা তো সেদ্ধ হয়ে গিয়েছিল। তেলগুলো সব আস্তে আস্তে ছাড়তেই আরম্ভ করেছে। গরম জলের মধ্যে মশলার গুলো ধুয়ে আমি দিয়েছিলাম, সেই জলটা একসঙ্গে আমি এটার মধ্যে দিয়ে দেবো। দেখুন সব তেলটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, মোটামুটি বেরিয়ে যাচ্ছে। আমি দেখেছি আমার নুন টুনগুলো সব পারফেক্ট হয়েছে, আমি চিনি দিইনি। আপনারা যদি চান টেস্টের জন্য সামান্য একটুখানি চিনি অ্যাড করতেই পারেন, কোনো অসুবিধে নেই। এবার ডিমটা একটু ফুটে যাক, তারপরে আমি এর মধ্যে ডিমটা অ্যাড করে দেবো। ঝোলটা টকবক করে ফুটে গেছে, এর মধ্যে ডিমগুলো আমি এবার ছেড়ে দিয়েছি। দেখুন এটা আপনি চাইলে ঘন মাখা মাখাও করতে পারেন, আবার একটু ঝোল ঝোলও রাখতে পারেন। এটা ভাতের সঙ্গে খুবই উপাদেয়। দেখুন আমার রান্নাটা কমপ্লিট, একটু ঝোল ঝোলই হবে। এবার আমি এখানে তুলে দেখুন কত সুন্দর হয়েছে। আমার ডিমের অমলেটের কারিটা কমপ্লিট। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।